Questions on this topic. For me, my work today is to make this video for you. The physics definition of work is very different from our everyday use of the term work. In physics, work is done when there is a force and there is a displacement involved. The formula to calculate work done is force into displacement in the direction of the force. Ball into sorrow. To understand this, let's do a simple experiment together. For that, I need you to get an object like a book. So pause the video right here and go and get a book. So are you ready with your book? I'm ready with mine. Otherwise, pause the video here and go and get a book. Now, when you hold the book like this, are you doing any work right now? The answer is no, because there's no displacement of the book. But if you go ahead and lift up the book like this, have you done any work? Now the answer is yes, because there is a force involved and there is a displacement. So you can feel the force when you're lifting the book, and this is your displacement of the book. So let's say in my case, the force is about 10 Newton. And the displacement from here to here is 40 centimeters. So how much work have I done? Let's use the formula work equal to force into displacement. So that's 10 Newton into 40 centimeters. Now I need to convert that to SI unit. So it's 0.4 meter. So I get 10 Newton into 0.4 meter, which is 4 Newton meter. And we know that Newton meter is basically joule, which is the SI unit of work. So I've done 4 joules of work right here. Let's put this important formula of work done on our concept board. Let's also place the SI unit of work done, which is joules. I stole my daughter's toy for this demo. So if I pull the toy like this, I'm doing work. As you can see, force and displacement are in the same. বলপ্রয়োগের ফলে কোনো বস্তুর সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না হলেও যদি বস্তুর আকার আয়তনের পরিবর্তন হয় তাহলেও বলা হয় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না হলেও বেশি বলও লাগে। তাহলে শক্তি আমরা কি বললাম, খাবার থেকে আমরা নিশ্চয়ই এমন কিছু পাই যা আমাদের কাজ করার সামর্থ্য যোগায়। খাবার থেকে আমরা পাই শক্তি, এই কাজ করার সামর্থ্যই হলো শক্তি। ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এবার যার যা প্রশ্ন আছে আমরা এখান থেকে প্রশ্ন নেব। তার আগে আমি যা যা বললাম সেগুলোকে আমরা একটুখানি সামেশন করি একটা জায়গাতে, সেটাকে নিয়ে আসার চেষ্টা করি, তারপরে আমরা অন্যটা করছি। তো সেটা আমরা কি কি বললাম দেখি, আমরা সেটা প্রথমে আলোচনা করি। তাহলে ফার্স্টে আমরা কি বললাম যে কার্য কাকে বলে। ফার্স্টে হচ্ছে ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ক কাকে বলে, এই বিষয়টাকে নিয়ে আমরা দেখব। ওয়ার্ক আমরা একটু আগেই দেখলাম। ওকে, তাহলে দেখো যখন আমরা ওয়ার্ক করছি, তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কার্য। এবার প্রত্যেকে তোমরা লিখে নেবে, আমি যখন যখন যেটা লেখাবো তোমরা প্রত্যেকে লিখে নেবে, তাহলে আর পরে এগুলো নিয়ে অসুবিধা হবে না। তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি বলের প্রয়োগ বস্তুর স্মরণ ঘটে তাকে বলা হচ্ছে প্রযুক্ত বল। তার মানে কার্য করছে। তার মানে আমরা এখানে কি দেখলাম, W ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আমরা দেখলাম,
একটু আগে আমরা কি দেখলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফএস, তার মানে কার্য ইকুয়াল টু বল ইনটু সরণ, বল ইনটু সরণ। তাহলে বল মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ স্যার কার্য কাকে বলে একবার বলে দিন। আমি আসছি এখন, বলো না এই এখন কাউকে আনমিউট করো না সাবুদ্দিন আমি না বললে। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডাব্লিউ সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট সমান সমান কি হচ্ছে বল ইনটু সরণ। তাহলে সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে সরণ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ফর্মুলাটা আমি লিখে দিয়েছি, কিন্তু আমি এটা যখন লিখবো তখন আমরা লিখতে পারি যে বস্তুর ওপর প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি প্রয়োগ বিন্দু সরণ ঘটে, প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল কার্য করে। তাহলে এটাই কিন্তু আমরা ফর্মুলা আকারে লিখেছি, এই জিনিসটাই উপরে আমরা ফর্মুলা আকারে লিখেছি। কি লিখেছি ফর্মুলা আকারে, যে ফোর্স ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে বল ইনটু সরণ। তার মানে এটাকে যদি আমরা লিখি যে কার্যের পরিমাপ, এটাকে লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস, এসটাকে আমরা বলছি সরণ। হয়ে গেল, তাহলে কার্য সম্বন্ধে আমরা জানলাম। এটা আমাদের মোটামুটি এটুকুই আমরা পড়লাম। তাহলে কার্যের পরিমাপটাকে আমরা কি করে করছি, এইভাবে করছি। কার্যের পরিমাপ হচ্ছে বল ইনটু সরণ বা ডাব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস, এইভাবে আমরা মাপছি। আচ্ছা, তাহলে এটা ফর্মুলা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কনসেপ্টে। পরবর্তী কনসেপ্টটা কি হচ্ছে, পরবর্তী কনসেপ্ট হচ্ছে, আমি ইউনিটটা নিয়ে পরে আলোচনা করছি, আমরা আগে পরবর্তী কনসেপ্টটাতে যাই। পরবর্তী কনসেপ্টটা কি, পরবর্তী কনসেপ্টটা হচ্ছে শক্তি। শক্তি মানে এনার্জি। তো এনার্জি সম্বন্ধে আমরা কি জানবো, দেখি এনার্জি সম্বন্ধে আমরা কি জানতে পারি। তাহলে এনার্জি হচ্ছে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকেই বলা হচ্ছে এনার্জি বা শক্তি। তাহলে শক্তির পরিমাপটা আমরা কিভাবে করব, তার মানে কোন বস্তুতে মোট যে পরিমাণ কাজ করতে পারে তা দিয়ে বস্তুটির শক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ শক্তির পরিমাপ এটা সমান সমান আমরা কি লিখতে পারি, কৃত কার্যের পরিমাপ। সবাই খাতায় লিখে নেব, যা যা লেখাচ্ছি খাতায় লিখে নেব। এবার আমরা ইউনিটে আসি, ইউনিট বা একক। সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে কার্য শক্তির একক কিন্তু এক, সেটা কি, তাহলে দেখি সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে কার্য শক্তির একক এক। তাহলে আমরা দেখব যে সিজিএস আর এসআই পদ্ধতিতে কার্য শক্তির এককটা যে আমি এক বললাম সেটা কিভাবে হচ্ছে, চলো আমরা সেটা দেখে নিই। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি হতে পারে, সি মানে কি সেন্টিমিটার, সি মানে হচ্ছে সেন্টিমিটার। তাহলে কার্যের যা একক হচ্ছে সেটাই কিন্তু আমরা বলছি শক্তির একক। তাহলে প্রথমে হচ্ছে আর্ক, আর্ক জুলে কথাটা আমরা বলছিলাম। তাহলে আমরা এটা সম্বন্ধে বলবো, এসআই পদ্ধতিতে আমরা কি দেখেছিলাম জুল, তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে আর্ক। আর্ক, তাহলে আর্ক কাকে বলে ভালো করে খেয়াল করি। সিজিএস পদ্ধতিতে বলের একক কি ছিল, ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক ছিল
ডাইন। তাহলে কোন বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হয়, তবে এক আর্ক কার্য করা হয়। আচ্ছা, এইখানটাতে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমি বলবো তোমরা হাত তোলো, কোচকে বলবো যে ওদেরকে করতে বলো। আচ্ছা, তাহলে আমরা এবারে নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে হলো। এবার আমরা বলছি এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে কার্য বা শক্তি দুটোরই একক কি? শক্তি বা কার্য, এর একক কি হচ্ছে? জুল। তাহলে আমরা এবার দেখি, চলো জুল বলতে আমরা কি বোঝাই। তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই জেনে গেছি যে জুল বলতে এখানে কি বোঝানো হচ্ছে। তো যা লিখেছিলাম একেবারে সেম সংজ্ঞা, খালি ওইখানটা ডাইন ছিল নিউটন লিখবো, সেন্টিমিটার ছিল মিটার লিখবো। তাহলে কি সংজ্ঞা লিখেছিলাম? কোনো বস্তুর তাহলে কোনো বস্তুর অভিমুখে, যেমন আমরা আগের বার লিখেছিলাম যে কোনো বস্তুতে আমরা সরাতে গেলে যতটা শক্তি লাগে সেটাকে আমরা লিখেছিলাম। তো দেখি সেটাকে আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, এটা দেখো, কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ 1 মিটার হয়, দুটো কথা গুরুত্বপূর্ণ, 1 নিউটন আর 1 মিটার, এই দুটো কথা গুরুত্বপূর্ণ, তবে 1 জুল কার্য হয়েছে বলা যায়। ঠিক আছে, তাহলে এটা হলো, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে তাহলে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ 1 মিটার হয় তবে 1 জুল কার্য করা হয়েছে বলা হয়। এবার আমরা আসছি যে জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি। তাহলে এবার আমরা মোটামুটি এটা জেনে গেছি যে 1 জুল সমান সমান কি হচ্ছে? 1 নিউটন ইন্টু মিটার, এক্ষুনি আমরা উপরে লিখলাম। আচ্ছা, এটা সমান সমান আমরা কি লিখবো? 1 নিউটন সমান সমান আমরা আবার জানি 10⁵ টাইম, আর মিটার সমান সমান কি জানি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু আমরা এটাকে সিজিএস এ কনভার্ট করার চেষ্টা করছি, তার মানে ওভারঅল কি দাঁড়ালো? 10⁷ টাইম সেন্টিমিটার। তাহলে এই টাইম সেন্টিমিটার সমান সমানই আমরা শিখে এসেছি আর্ক, তার মানে 10⁷ আর্ক। তার মানে 1 জুল সমান সমান 10⁷ আর্ক। এটাই হচ্ছে জুল আর আর্কের মধ্যে সম্পর্ক। আমাদের যখন লিখতে দেওয়া হয় সম্পর্ক প্রতিষ্ঠা করো, তখন কিন্তু তোমাদের এই প্রতিষ্ঠা করে দেখাতে হবে, না হলে কিন্তু হবে না।
দেখো এখানে কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ, তাহলে বস্তুটির সরণ বলের অভিমুখে, বস্তুটির সরণ কি হবে, বলের অভিমুখে লিখতে হবে। কথাটা হচ্ছে বলের অভিমুখে 1 মিটার হয়। কথাটা হচ্ছে বলের অভিমুখে 1 মিটার হয়, তবে 1 জুল কার্য হয়েছে বলা হচ্ছে। আমি আরেকবার এটা তোমাদের ভালো করে বোঝানোর জন্য আমি আরেকবার সুন্দর করে বিষয়টা বোঝাচ্ছি। তাহলে দেখো আমরা জেনে গেছি 1 জুল। 1 জুল সমান এক্ষুনি আমরা জানলাম জুল হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের বা শক্তির একক। সেখানে সমান আমি কি লিখতে পারি, 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কতটা সরেছে, 1 মিটার। তাহলে আবার 1 নিউটন সমান কি আমরা যখন সিজিএস এ কনভার্ট করছি তখন আমরা বলছি 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর 1 মিটারকে আমরা কি বলছি, 100 সেন্টিমিটার। এবার ডাইন সেন্টিমিটার মানে কি, ডাইন সেন্টিমিটার মানেই তো হচ্ছে আমার কি হচ্ছে বিষয়টা, ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে যে এটা হচ্ছে আর্ক, আমরা দেখলাম একটু আগে। এবার 10 টু দি পাওয়ার 5, আর 100 মানে হচ্ছে কত, 100 মানে 10 টু দি পাওয়ার 2। আর এখানে আমার কি পড়ে থাকলো, ডাইন সেন্টিমিটার। তাহলে যখন আমরা পাওয়ার জানি যে উপরে এরকম পাওয়ার দুটো যোগ হয়ে যায় গুণের সময়, 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। এই 10 টু দি পাওয়ার ডাইন সেন্টিমিটার সমান সমান হচ্ছে আর্ক। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো, সম্পর্কটা তাহলে দাঁড়ালো, আমরা লিখতে পারি 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটাই হচ্ছে রিলেশন বিটুইন জুল এন্ড আর্ক। জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই। ওকে, আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম, আজকে আমরা ক্লাসে শিখলাম যে কার্য কাকে বলে। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, ঠিক আছে, টুডেস লেসন। টুডেস লেসনে আমরা আজকে কি কি শিখলাম, একটা হচ্ছে আমরা শিখলাম যে ওয়ার্ক কাকে বলে, অর্থাৎ কার্য কাকে বলে, এটা আমরা শিখলাম হচ্ছে ওয়ার্ক। আরেকটা আমরা শিখলাম এনার্জি কাকে বলে। আর আমরা শিখলাম এসআই পদ্ধতিতে এই ওয়ার্কের ইউনিট কি হচ্ছে, আমরা শিখলাম এসআই পদ্ধতিতে ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল। আর আমরা কি শিখলাম, সিজিএস পদ্ধতিতে আমরা ওয়ার্ক বা এনার্জি যাই বলি না কেন তার যে ইউনিট সেটা আমরা কি দেখলাম, সেটা হচ্ছে আর্ক। আর কি শিখলাম আমরা, যে রিলেশন বিটুইন জুল এন্ড আর্ক, রিলেশন বিটুইন জুল এন্ড আর্ক, তার মানে হচ্ছে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এই কটা জিনিস আমরা আজকে মূলত শিখলাম। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি, পরের দিনে আবার আমরা করবো ইনশাআল্লাহ।